হাই আমি রূপম। স্ত্রী টু ছবিটা বৃহস্পতিবার দিন মুক্তি পেয়েছে এবং ছবিটা বক্স অফিসে তাণ্ডব করছে, আমরা কথা বলেছি। এই ছবিটার অডিয়েন্স একটা হিউজ রেসপন্স দেখিয়েছে, অডিয়েন্সের মধ্যে ক্রেজ আছে এবং ছবিটার এন্ডিং যেরকমভাবে হলো, ছবিটার পোস্ট ক্রেডিটস নিয়ে যা দেখানো হলো সেটা আমরা এই ভিডিওতে এক্সপ্লেন করব। তো যারা সিনেমাটা দেখেননি আমি তাদেরকে বলবো এই ভিডিওটা না দেখার জন্য। এবার এই যে স্ত্রী টু, এর আগে কিন্তু অনেকগুলো ছবি আছে যেগুলো আপনাদের দেখতে হবে, যার মধ্যে অন্যতম হচ্ছে ভেরিয়া, মুঞ্জা, স্ত্রী পার্ট 1। এই ছবিগুলো হচ্ছে সেট আপ স্ত্রী টু এত বড় একটা ছবি এবং ছবিটার মধ্যে এত ক্যারেক্টারের কেমিউ এবং এরকম শেষে পয়েন্ট ছেড়ে যাওয়া, ছোটো ছোটো যে বিষয়পত্রগুলো আছে সেগুলো লক্ষ্য করেন তাহলে স্ত্রী টু একটা বড় সেট আপ। এবং এরপরে তারা থ্যানোসের মতো একটা ভিলেন বানিয়েছে অক্ষয় কুমারের ক্যারেক্টারটাকে নিয়ে, এবং সেটার জন্য এই ছোট ছোট ছবিগুলো অনেক বড় হয়ে দাঁড়িয়েছে। তা প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে স্ত্রীতে শ্রদ্ধা কাপুরের যে ক্যারেক্টার, স্ত্রী টু শেষ হওয়ার পরে আমাদের বুঝতে পারি আমরা যে এই চরিত্রটা কেন স্ত্রীতে এরকম করেছিল। সে নিজের মায়ের মুক্তির জন্য সে এসেছিল ভিকি এবং তার টিমের কাছে, এবং তাদেরকে দিয়ে স্ত্রীর যে চটি সেটা কেটে দিয়েছিল যাতে স্ত্রী মুক্তি পায়, যাতে তার মা মুক্তি পায়। এবং তার উদ্দেশ্যটা কিন্তু খারাপ ছিল না, তার কারণ সে কিন্তু স্ত্রীর ওই চটি দিয়ে কোনো মানুষের ক্ষতি করেনি, বা সে এই চন্দ্রী নামক জায়গাটায় কিন্তু মানুষকে কোনোভাবে বিরক্ত করেনি। তার উদ্দেশ্য ছিল খালি স্ত্রীকে মুক্তি দেওয়া, তার মাকে মুক্তি দেওয়া। স্ত্রী টু এর একদম এন্ড পোর্শনে যখন সে সার্কাটার সাথে পেরে উঠছে না তখন সে মা বলে ডাক দেয়, এবং তার আগে ভিকি ওই মূর্তিগুলোর সামনে দাঁড়িয়ে ওই বাচ্চাটাকে সেটা জানতে চায়। তো আমাদের সেখানেই আমরা বুঝতে পেরে যাই যে ওই বাচ্চাটাই হচ্ছে শ্রদ্ধা কাপুর। এবং পরবর্তী সময়ে যখন সে মা বলে ডাকে, যখন স্ত্রী চলে আসে তখন কিন্তু পরিষ্কার হয়ে যায় যে তারই মেয়ে, তারই সন্তান হচ্ছে শ্রদ্ধা কাপুরের যে ক্যারেক্টার। এবার বিষয় হচ্ছে শ্রদ্ধা কাপুর এতদিন ধরে বেঁচে আছে কি করে, কারণ শেষ ভাগে ভিকি অর্থাৎ রাজকুমার রাওয়ের কিন্তু এই প্রশ্নটা ছিল যে স্ত্রী তো অনেক আগে মারা গেছে, তাহলে তার তো অনেক বয়স হওয়া উচিত বা তার বেঁচে থাকার কথাই না, তাহলে সে কি করে আছে। তো সেই জায়গাটাকে যেরকমভাবে ছাড়া হয় এবং শ্রদ্ধা কাপুরের ক্যারেক্টার নিজের যে নামটা সেটা ভিকিকে কিন্তু বলে দেয়, সেটা আমরা এখনও জানি না, বাট নামটা সে বলে দেয়। এবার এই ক্যারেক্টারটা অর্থাৎ শ্রদ্ধা কাপুরের যে ক্যারেক্টার, সে কোনো মানুষ নয়, সে মানে যেরকম ইন্ডিকেট করে সেও একটা ছায়া, সেও একটা ছল। তো এই কারণে দুজনের মধ্যে সম্পর্ক ভিকির সাথে আর শ্রদ্ধা কাপুরের যে ক্যারেক্টার তার মধ্যে হওয়া সম্ভব না। তো সেটা সে সম্পূর্ণভাবে ইন্ডিকেট করেই দেয়। এবার বিষয়টা হচ্ছে সার্কাটাকে যে হারানো সেটা তাহলে কার উদ্দেশ্য, মানে স্ত্রীর চটি কাটা স্ত্রীর মেয়ের উদ্দেশ্য ছিল। আমরা এই পার্টে যে চন্দেরি পুরাণের কাটা পেজগুলো চিঠির আকারে আসে, পোস্ট হয়ে আসে, সেটা কে পাঠায় আমরা বুঝতে পারি ছবির সেকেন্ড হাফে। যখন কিভাবে ওই জায়গাটায় প্রবেশ করবে এটার খোঁজ চলে, তখন তার একটা পাগলাগারদের খোঁজ পায়, সেখানে তারা যায় এবং অক্ষয় কুমারের ক্যারেক্টারটা রিভিল করা হয়। অক্ষয় কুমারের যে ক্যারেক্টারটা, সে জানায় যে তার যে পূর্বপুরুষ তার মধ্যেই অন্যতম ছিল হচ্ছে সার্কাটা। এবার এই পূর্বপুরুষের সার্কাটার এরকম কাজ, এরকম জিনিসপত্র যেটা তাকে খুব ভোগিয়েছে এবং সেই কারণে সে নিজের সেই পরিচয় দিতে চায় না। এবার যে কারণেই কিন্তু চন্দেরি পুরাণ থেকে সেই পৃষ্ঠাগুলো, ওই পেজগুলো ছিঁড়ে নিয়েছিল। কিন্তু পরবর্তী সময় যখন দেখেছে জায়গাটা এই জায়গাতে আবার অ্যাটাক করেছে চন্দেরিতে, সেখানকার মানুষদের রক্ষা করার জন্য ও কিন্তু ওই পেজগুলো পাঠায় ভিকি, পঙ্কজ ত্রিপাঠী এদের কাছে। এবার এর পিছনের একটা উদ্দেশ্য আছে, ও জানে যে সার্কাটাকে অক্ষয় কুমারের যে ক্যারেক্টার সে হারাতে পারবে না। কারা হারাতে পারবে? ভিকি এই পুরো টিমটা হারাতে পারবে, তাদের সম্ভাবনা আছে এবং সেই পাওয়ারটা এর চাই। সেই পাওয়ারের জন্যই ও ওদের কাছে ওই পেজগুলো পাঠায়। এবং যখন পরবর্তী সময়ে এরা সার্কাটাকে হারিয়ে দেয়, তো একটা ঘটি করে তার যে শক্তিটা সেটা অক্ষয় কুমারের কাছে কেউ পাঠায়, এবং সেই ক্যারেক্টারটা একদম পোস্ট ক্রেডিট সিনে আমরা এন্ডে দেখতে পাই যে সেই পাওয়ারটা সে অ্যাবজর্ভ করে নেয়। তার মানে সার্কাটার যে পাওয়ারটা সেটা চলে আসে অক্ষয় কুমারের ক্যারেক্টারের কাছে, এবং অক্ষয় কুমারের যে ক্যারেক্টার তার কিন্তু প্রত্যেকটা জিনিস জানা যে সার্কাটার দুর্বল দিক কী, তাকে হারাতে পারে কে, কীভাবে হারানো সম্ভব। ফলে এই চরিত্রটা আরও বেশি পাওয়ারফুল হয়ে যাবে, এবং তার যেহেতু এত নলেজ রয়েছে, এত জ্ঞান রয়েছে, তাকে হারানো অত ইজি হবে না। তা বোঝাই যাচ্ছে ম্যাডক এই ক্যারেক্টারটাকে যেরকমভাবে এনেছে সুপার ভিলেন হিসেবে, এবং তাকে একটা ছবিতে বা দুটো ছবিতে শেষ করবে না, তার ক্যারেক্টারকে নিয়ে অনেক বড় কিছু প্ল্যান করছে, যেই কারণেই এই ইউনিভার্সে অক্ষয় কুমার এসেছে। বিষয়টা দেখুন পুরো একই দাঁড়ালো, যেরকমভাবে শ্রদ্ধা কাপুরের ক্যারেক্টার সে এই গ্যাংটার কাছে আসে, ভিকি এবং তার টিমের কাছে আসে স্ত্রী টুকে হারানোর জন্য, একইভাবে অক্ষয় কুমারের ক্যারেক্টার সেও কাইন্ড অফ এদের কাছে আসে। ও জানে যে আমি চিঠি পাঠাবো, একদিন ওরা আমার কাছে ঠিক আসবে, তারা আসে, এবং ও জানতো যে এরাই পারে সার্কাটাকে হারিয়ে আগেরবার স্ত্রীর মেয়ে
স্ত্রীর পাওয়ারটা নিয়ে গেছিলো, চটিটা নিয়ে গেছিলো, অক্ষয় কুমার নিজের পূর্বপুরুষের পাওয়ারটা নিয়ে গেল। তো এই দুটো বিষয়কে একই রকম করে পুরোপুরি প্লেস করা হয়েছে এবং যেটা আমার মনে হয় খুব ভালোভাবে ওয়ার্ক করেছে। এবার প্রশ্ন হচ্ছে এই যে ভেরিয়া সে ওখানে যেতে পারলো কী করে, কারণ ওখানে ছেলে বা মেয়ে কেউ যেতে পারবে না এমনটাই অক্ষয় কুমারের ক্যারেক্টার বলেছিল। তা যে ভেরিয়া সে তো ছেলে বা মেয়ে নয়, সে তো মানুষ নয়, সে তো ওই রূপটা রয়েছে, ভেরিয়া রূপে রয়েছে, যেই কারণেই মেবি সে ওখানে যেতে পেরেছিল। এবার সে লড়াইতে স্ত্রী ভিকি এদের সাহায্য করে এবং সে সার্কাটার আগেনস্টে লড়ে। আমরা মিড ক্রেডিট সিনে দেখি মুঞ্জার যে পোস্ট ক্রেডিট সিনটা আছে সেটাকে এখানে ইনকর্পোরেট করা হয়েছে এবং সেটাকে এক্সপ্যান্ড করা হয়েছে, যেখানে অভিষেক ব্যানার্জির ক্যারেক্টারকে ভেরিয়া অর্থাৎ বরুণ ধাওয়ানের ক্যারেক্টারটা বলছে যে তারা দিল্লিতে যেতে পারবে না, তার কারণ দিল্লিতে একটা নতুন রকমের ক্রিয়েচার এসেছে যে ঘাড়ের মধ্যে দাঁত ফুটিয়ে রক্ত টেনে নেয়। তাহলে এরকম অ্যাক্টিভিটি করতে আমরা কার ব্যাপারে জানি বা কে করতে পারে আমাদের মনে হয় সেটা হচ্ছে ভ্যাম্পায়ার। এবং যখন ম্যাডকের ফিল্ম অ্যানাউন্স হয়েছিল তখন সবথেকে ইম্পর্টেন্ট ছিল ভ্যাম্পায়ার্স অফ বিজয়নগর, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করবে আয়ুষ্মান খুরানা। এবার আয়ুষ্মান খুরানাকে নিয়ে আরও একটা ছবির সেট আপের জন্য এই হিন্টটা দিয়ে দেওয়া। এবার বিষয়টা হচ্ছে আয়ুষ্মান খুরানা মানে ভ্যাম্পায়ার, সে কি এই ছবির ভিলেন হতে চলেছে? তাহলে কি দুটো ভিলেন? তো বিষয়টা না, যেহেতু উলফের সাথে ভ্যাম্পায়ারের সবসময় একটা বিভেদ, দ্বন্দ্ব, দুজনের একটা টাসেল চলে, যেই কারণেই এই স্টেটমেন্টটা। আয়ুষ্মান খুরানার যে ক্যারেক্টার সে একজন হিরোই হবে, কিন্তু কোথাও কোনো একটা পয়েন্টে ভেরিয়ার সাথে তার ফাইট চলবে, দুজনের মধ্যে টাসেল চলবে, কিন্তু আয়ুষ্মান খুরানা ভিলেন হবে না। এবার বিষয়টা হচ্ছে ভিকি, তার কাছে কি কোনো পাওয়ার এলো? স্ত্রী 2 এর একদম এন্ডে একটা ফুলের পাপড়ি আমরা দেখতে পাই যেটা তার পকেটে রয়েছে এবং একটা ডায়ালগ রয়েছে যে আমরা কিন্তু এবার এক, যেটা শ্রদ্ধা কাপুর তাকে বলে যাবে। যেহেতু তার শরীরে সে প্রবেশ করেছিল, তার দুজনের মধ্যে ওই যে এক আত্মা, ওই বিষয়টা, ওই কানেকশানটা তৈরি হয়ে যায়। এবং যখন সে গায়েব হয়ে যায় তাকে আমরা যেরকমভাবে গায়েব হতে দেখি, রাজকুমার রাওয়ের যে ক্যারেক্টার তার মধ্যেও আমরা যেই পাপড়িটা হাতে নেওয়ার পরে ওরকম একটা জিনিসপত্র দেখি। তো মেবি ভিকির যে পাওয়ার সেটা এখনও এক্সপ্লোর হয়নি, কিন্তু এই ইউনিভার্সে সবথেকে পাওয়ারফুল হবেই হচ্ছে ভিকি এবং তার শক্তিও হবে যখন সে সেটা উপলব্ধি করতে পারবে, সেই মেবি মেন ভিলেনকে হারাতে পারবে। তো এই ছিল স্ত্রী 2 এর সম্পূর্ণ ছোটো ছোটো যে পয়েন্ট, মিড ক্রেডিট সিন, পোস্ট ক্রেডিট সিন এবং এর আগেও যা যা হিন্ট দেওয়া হয়েছে সেগুলোকে আমরা এক্সপ্লেন করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।